শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে 10th ফেব্রুয়ারির ব্লগ, শনিবার। আর এখন বাজছে সকাল 7টা। আজকে বাবাই অনেক সকালে উঠে গেছে আমার সাথে সাথে, মানে আমার কোনো কাজই হয়নি। আমিও ওই প্রায় কটায় উঠেছি, 6:40 নাগাদ। বাবাইও আমার পরপর 5 মিনিট পরই উঠে গেছে। আমি জাস্ট ব্রাশটা করছিলাম আর দেখছি বাবাই বিছানা থেকে উঠে চলে এসছে। তো আমি বলছিলাম, তুই এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? তো আমাকে বলছে, তুমি জানো না আমার তো স্টাডি লিভ চলছে, পরীক্ষা কতদিন পর, পড়ার জন্য উঠেছি। মানে বুঝতে পারছো কতটা বড় হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার কিছুই কাজ হয়নি। এখন এই চারিদিকটা মোছা ধোয়া করছি, কিছু বাসন ছিল সেগুলো ধুলাম। এখন এই দুধ গরম করব। আর বাবাইয়ের বৃহস্পতিবার লাস্ট স্কুল হয়েছে, শুক্রবার থেকে স্টাডি লিভ দিয়েছে, শুক্র শনি রবি, আর সোমবার থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হবে। বৃহস্পতিবারটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। বাবার কাছে গিয়েছিলাম, ওখানে বাবার প্রচুর টেস্ট হয়েছে। সারা দিনটাই প্রায় হসপিটালেই কেটে গেছে। সন্ধেবেলায় বাড়ি এসেছি, অনেকটা মানে লেট করেই এসেছি। তো সকালে ছিলামই না বাড়িতে, ওই জন্য ব্লগ এডিট করাই হয়নি, ব্লগ দেওয়াও হয়নি, ব্লগ সেদিন শ্যুট করাও হয়নি। আর তারপর শুক্রবার দিনও এরকম হসপিটাল বাড়ি করে কেটেছে। আর আজ শনিবার একটু ব্লগ শ্যুট করলাম। তো দুধটাই যে বসিয়েছি, আর আরও কিছু বাসন ছিল সেইগুলোই ধুতে গিয়েছিলাম। বাবাইকে বললাম, তুই দেখ দুধটা যখন ফুটে উঠবে আমাকে ডাকবি। তারপর আকাশকে চা বানিয়ে দিলাম, বাবাইকে একটু হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিলাম, আর নিজে একটু গরম গরম দুধ নিয়ে পরে ছাদে দাঁড়িয়ে আছি। রোদটা এখন খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। মানে বেশিক্ষণ অবশ্য দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বেশিক্ষণ দাঁড়ালেই মানে একটু গরম গরম লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। তারপর টিফিনে বানিয়েছিলাম সিম্পল একদম ম্যাগি, জাস্ট জলে ফুটিয়ে মশলা দিয়ে যেরকম করে বানাই সবার জন্য সেটাই বানিয়েছিলাম। আজকে আর অন্য কিচ্ছু টিফিন বানাইনি, কারণ কি উঠতে লেট হয়েছে, সব কিছু কাজ করতে লেট হয়েছে। এরপর যদি কিছু টিফিন বানাতে যাই সেটারও তো প্রিপারেশন চাই। আর বাবাই তো ম্যাগি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে ম্যাগিই বানালাম। ঘরগুলো ঝাঁটমুছ করে ভাতটা বসিয়ে দিয়ে ছাদে এলাম। কাপড়গুলো সকালেই ভিজিয়েছিলাম, কিন্তু কাচার আর সময় পাইনি। আর আজকে রোদটা বেশ ভালো দিয়েছে, তো সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে এখন কাপড়গুলো কেচে আসি, মিলে দিই, তাহলে শুকিয়ে যাবে। তারপর কি রান্না হবে না হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। আর এখন তো বাবাইকে নিয়ে বসতে হচ্ছে, সবসময় একটু একটু করে রিভিশন করিয়ে রাখতে হচ্ছে। তো সেই জন্য সবজিগুলো একদম রুমে নিয়ে চলে এলাম, যেইখানে বসে বসে দুটো কাজ একসাথে হবে। সবজিগুলো কাটাও হবে আর বাবাইকে পড়ানোও হবে। ওই জন্য বাবাইকে আজকের বেডে বসাইনি, মানে ওর যে স্টাডি টেবিলটা আছে ওটা দিয়ে আর বসাইনি, নিচে চাদর পেতেই বসিয়েছি আমার পাশেই। কিছু টাস্ক দিয়ে দিয়েছি কপিতে করার জন্য। আর আমি এই যে বসে আছি, মাঝে মাঝে আমাকে দেখাচ্ছে, বলছে, আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। একসাথেই সব কিছু নিয়ে চলে এসেছি উপরে। না ছাড়া কী বলো তো, বাচ্চার কাছে যদি মা বা বাবা কেউ একজন যদি বসে না থাকে না, তাহলে বাচ্চার মানে মনটা ঠিক বসে না পড়াতে। আর পাশে কেউ একজন বসে থাকলে না, ওর মনে হবে যে হ্যাঁ আমার পাশে বসে আছে, আমার পড়ার দিকে নজর রাখছে, তাহলে বাচ্চার পড়াটাও বেশ ভালো হয়। তো সেই জন্য এখানে আমি এখন বসে আছি। আর সবজিটা কেটে চলে এলাম। আজকে দুপুরের মেনুতে বাঁধাকপির তরকারি, এটাই করছি। তো বাবাইকে টাস্ক দিয়ে এসেছি ওপরে, ওকে বললাম তুই কর, আমি তরকারিটা বসিয়ে আসি। বাঁধাকপির তরকারি এমনিতেও হতে একটু সময় লাগে, জাস্ট কষবো সব। এই যে দিয়ে দিয়েছি গাজর আলু, এটা একটু ভালো করে ভেজে নেব। আর কি বলো তো, বাঁধাকপিটা মানে টাটকা নয়, দেখেই বুঝতে পারছো, হাফ ছিল। হাফ একদিন করেছি, একটা বাঁধাকপি একদিন করা তো পসিবলই নয়, কেউ খাবে না, মাত্র 3জন তো মানুষ। তো সেই জন্য হাফ হাফ করে রাখতে হয় বেশ ভালো, মানে এই দেখে মনে হবে একদম তরতাজা, কিন্তু কি হয় যদি বাঁধাকপি তোমার 2-3 দিন রাখার পর করা হয়, তো সেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যেটা তাজা হলে মানে সঙ্গে সঙ্গে একদম টাটকা এনে করলে যেটা হয় সেটার থেকে এটাতে বেশি সময় লাগে। তো সেই জন্য
আর এরকম তাজা যেটা থাকে একদিন আনা বা সঙ্গে এনে যে বাঁধাকপিটা করা হয় সেটাতে আমি জল দিই না, ওটা নিজে নিজেই সেদ্ধ হয়ে যায়, বেশ ভালো। কিন্তু যদি ফ্রিজে রাখার পর 2-3 দিন কি 4 দিন পর যদি বা 1 সপ্তাহ পর যদি করা হয়, সেটাতে একটু জল দিতে হয়, নাছাড়া বেশ ভালোভাবে সেদ্ধ হয় না, কেমন একটা কচকচ করে। আর সেটা বাবাই বা আকাশ কেউ খেতে ভালোবাসে না। সকালে ভাত বসিয়েও ভাতটা আর খাওয়া হলো না। আকাশ আর বাবাই বলছে ওরা আজকে সব রকম সবজি দিয়ে খিচুড়ি খাবে, মুগ ডালের খিচুড়ি। তো ভাতটা আমি পাশের বাড়িতে গরু আছে তো দিয়ে এলাম। ফেলা তো যায় না, ফেলতে খুব খারাপ লাগে, তো সেই জন্য গরুকে দিলাম, মা ভগবতী খাবে। আর এখন এই যে প্রেশার কুকারে, এখন আর ওই হাঁড়িতে বসানোর মতো সময় নেই, তো সেই জন্য প্রেশার কুকারে সব রকম সবজি দিয়ে, বাঁধাকপি একটু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিলাম একটু হিং, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। নিরামিষ মুগ ডালের খিচুড়িটা খেতেও দারুণ লাগে, যেটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না, এরকমই সবজি দিয়ে করা হয়। আর আজকে আমি একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিলাম, রসুন দিইনি, শুধু পেঁয়াজ টমেটো আর একটু আদা পেস্ট করে দিলাম। আর চালে ডালে একসাথেই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, যখনই ওরা আবদারটা করেছে তখনই সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছি। তাহলে কি হয়, বেশ ভালো সেদ্ধটা হয়। তো এই হচ্ছে আজকের মেনু, মুগ ডালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর তার সাথে আরেকটা জিনিস আছে, তোমরা দেখো লাস্ট পর্যন্ত ব্লগটা, জানতে পারবে যে আরেকটা কী জিনিস আছে। আর এরকম করে তোমরা মুগ ডাল খিচুড়ি বানাও, কেউ বানালে অতি অবশ্যই জানাও, আর অন্যভাবে বানালেও জানিও, কারণ কি আমরা মুগ ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আর তার সাথে দিয়ে দিলাম একটু গরম জল, তাহলে বেশ ভালো একটা খেতে হবে। আর আজকে দুপুরের মেনু রেডি, খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, আর এই যে আরেকটা দেখতে পাচ্ছ ডিম ভাজা আর বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে বাবাইয়ের লাঞ্চ প্লেট, এখন বাবাইকে খাইয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ অতি অবশ্যই দেখো। টাটা, বাই।